হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম গোপাল ভাঁড় ও মহারাজের 3টি প্রশ্ন। তাহলে এবার শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন এবং প্রায়ই তাকে তার বুদ্ধির প্রদর্শনের জন্য চ্যালেঞ্জ করতেন। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের আবার এক পরীক্ষার সিদ্ধান্ত নেন এবং তার সামনে 3টি প্রশ্ন রাখেন। প্রশ্নগুলি যথাক্রমে: ঈশ্বর কোথায় থাকেন? দ্বিতীয়ত, আপনি কিভাবে ঈশ্বর খুঁজে পেতে পারেন? তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? গোপাল এই প্রশ্নগুলি শুনে বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন গোপাল রাজ দরবারে এলেন। প্রথম প্রশ্নের উত্তর জন্য গোপাল ভাঁড় মহারাজকে বলে 1 কাপ দুধ এবং তাতে 1 মুঠো চিনি মিশিয়ে আনার কথা বললেন। তারপর মহারাজকে জিজ্ঞাসা করলেন, কি মহারাজ, আপনি এই দুধের মধ্যে চিনি দেখতে পাচ্ছেন কি? মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, কই না তো। তখন গোপাল বললেন, ভগবান এই চিনির মতো, তাকে দেখতে পাওয়া যায় না। তা শুনেই সভার সমস্ত সদস্যগণ অবাক হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের জন্য তিনি দুধের বদলে দই ব্যবহার করলেন, অর্থাৎ মহারাজকে বলে একটা পাত্রে কিছুটা দই আনতে বললেন। তারপর মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এতে কি আপনি মাখন দেখতে পাচ্ছেন? মহারাজ কৃষ্ণচন্দ্র যখন বললেন, না, এতে তো আমি মাখন দেখতে পাচ্ছি না, যেহেতু দই মন্থন করলেই মাখন বেরিয়ে আসবে। গোপাল ঠিক এইভাবেই বললেন যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য হৃদয়কে মন্থন করতে হয়, তারপরেই ঈশ্বরের দর্শন পাওয়া যায়। এরপরও সমস্ত সভাসদরা খুব খুশি হলেন গোপালের প্রশ্ন শুনে, উত্তর শুনে। তৃতীয় এবং শেষ প্রশ্নের জন্য গোপাল ভাঁড় মহারাজকে তার সাথে অবস্থান অর্থাৎ আসন অদল বদল করতে বললেন, অর্থাৎ গোপাল ভাঁড় বসলেন মহারাজের সিংহাসনে আর মহারাজ বসলেন গোপাল ভাঁড়ের জায়গায়। তারপর বললেন যে ঈশ্বর যা করেন ঠিকই তাই। তিনি এক প্রকারে দরিদ্রকে ধনী বানিয়ে দেন এবং অপরদিকে একজন ধনীকে গরিব বানাতে পারেন। এটাই ঈশ্বরের কাজ। গোপালের উত্তর শুনে খুব খুশি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এবং তিনি ভাবতে পারলেন বা অনুভব করলেন যে সত্যই গোপাল একজন বুদ্ধিমান ব্যক্তি, তাকে অবহেলা করা যায় না। তখন সমস্ত সভাসদদের সামনে গোপালের জন্য পুরস্কারের ঘোষণা করলেন। তাহলে বন্ধুগণ, গোপাল ভাঁড়ের এই আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।